তো আজকে আমাদের টপিক হচ্ছে কি ডিজিটাল, তাই না কি? ডিজিটালটাই বাকি আছে শুধু এফ ট্রিপল এর। ঠিক আছে প্রভাত, ডিজিটালটাই পড়াতে বাকি আছে শুধু, ডিজিটাল ইলেকট্রনিক্স এফ ট্রিপল এর লাস্ট চ্যাপ্টার, ডিজিটাল ইলেকট্রনিক্স অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা এফ ট্রিপল এর, তাই তো? এবার তোমাদের এক্সাম দিতে হবে, দুটো লেকচার লাগবে, একটাতে শেষ হবে না। এটা হচ্ছে আজকে লেকচার ওয়ান, লেকচার ওয়ান। তাহলে আজকে আমাদের কি কি টপিক কভার হবে ভাই? লজিক গেটস হবে কিছু, দেখতে পাচ্ছিস তো সবাই? লজিক গেটস হবে, ঠিক আছে। লজিক গেটস হবে, হ্যাঁ ঠিক আছে। তার সাথে কিছু লস পড়বো আমরা, কিছু লস পড়বো। তার সাথে রিডিউসিং অফ এক্সপ্রেশন পড়বো কিছু। সন্দীপ জয়েন করেছিস? এক্সপ্রেশন কিছু পড়বো, ঠিক আছে। চলো, প্রথম যেটা আছে আমাদের লজিক গেটস, ঠিক আছে। ইজি জিনিস ভাই, এমনি আইটিতেও তোদের এটা হয়েছে, তাও আমি একবার রিভিশন করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে দি অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে সবাই জানো যে এবং, অ্যান্ড মানে হচ্ছে আমাদের বাংলায় যেটা আমরা জানি সেটা হচ্ছে এবং, মানে একটা আর একটা সুইচ, মানে দুটো মানে আমরা যেহেতু এখানে বাইনারি কমান্ড নিয়ে দেখবো, এবার টু ইনপুট বাইনারি হতে পারে অথবা থ্রি ইনপুট হতে পারে, তাই তো রে সন্দীপ নাকি? আমরা মেনলি বাইনারি ইনপুট নিয়ে কথা বলবো, জিরো আর ওয়ান, তাই তো? বাইনারি মানে একটা হবে জিরো, একটা হবে ওয়ান। জিরো সম্ভব, জিরো সম্ভবত আমরা অফ হিসেবে ধরি, আর ওয়ান থাকলে, হ্যাঁ ওয়ানটাকে আমরা অন হিসেবে ধরি, সার্কিট অন আছে ওটাকে আমরা ওয়ান হিসেবে ধরি। তাহলে এন্ড গেট মানে হচ্ছে এবং, মানে মানে একটা থাকলে হবে না, মানে দুটোই থাকতে হবে, এবং মানে হচ্ছে এন্ড গেট, তাই তো? তাহলে ভাই এইভাবে হতে পারে, ধর আমি প্রথমে এইটা একটা এন্ড গেটের সিম্বল, তাই তো নাকি? তাহলে আমি যদি জিরো জিরো ইনপুট দিই তাহলে আমার আউটপুটে হবে জিরো, তাই তো? একদম। এরপর যদি আমি জিরো ওয়ান দিই, সেখানে ইনপুট আমি কি পাবো? জিরোই পাবো। তারপর আমি এবং বলেছি, মানে অ্যান্ড মানে হচ্ছে এবং, এটা আমার মাথায় থাকে ভাই, দুটোই তোর অ্যাক্টিভ ইনপুট হতে হবে। ওয়ান জিরো দিলেও আমার জিরো আসবে, তাই তো? একমাত্র অ্যান্ড গেটে যেটা আমার ওয়ান সিগন্যাল আমরা পাই সেটা হচ্ছে ওয়ান ওয়ান হলে, ওয়ান ওয়ান হলে আমরা ওয়ান পাবো, বাদ বাকি অল অফ দ্য থিংস উইল গেট আ জিরো। সো দিস আর দ্য লজিক্স। তাহলে প্রথমে আমরা যদি টু ইনপুট অ্যান্ড গেট দেখাই, তাহলে যদি দুটো ইনপুট আমরা দিই অ্যান্ড গেটের ক্ষেত্রে, বেশি মানে টাইম এ করা যাবে না, কারণ টাইমার চালু হচ্ছে 1 ঘন্টার মধ্যে অফ হয়ে যাচ্ছে, তাই তো? আগের দিন অফ হয়ে গেছিলো, তাই তো নাকি? তাহলে হুম, তাহলে এ বি যদি আমি ইনপুট দিই, এদের যে লজিক হয়, যেটা আউটপুট এক্স যদি আমি ধরি, এটা হয়ে যাবে এ ডট বি অথবা এ ইন্টু বি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই, যদি জিরো জিরো দিই, জিরো ইন্টু জিরো হয়ে আমার জিরোই আসবে। এক, জিরো ইন্টু ওয়ান করলেও জিরো আসবে, ওয়ান ইন্টু জিরো করলেও ওয়ান আসবে, শুধু ওয়ান ইন্টু ওয়ান যদি করি আমার সেই ক্ষেত্রেই আসবে হচ্ছে কিরে, ওয়ান, ওয়ান। তাহলে আমার দুটো, একটা ইনপুট পাচ্ছি আর একটা আমার আউটপুট। আমি যেহেতু টু ইনপুট দেখাচ্ছি, বেসিক্যালি টু ইনপুটই সবসময় দেখায় লোক, ঠিক আছে? তাহলে দুটো ইনপুট দিয়েছি আমি, একটা এ একটা বি, আর আউটপুটে আমি পাচ্ছি কি, সত্যি এ ডট বি বা ইন্টু বি, ঠিক আছে? এবার এগুলোকে বলে ট্রুথ টেবিল, যেটা আমি এখন লিখছি এটাকে বলা হয় ট্রুথ টেবিল, ঠিক আছে? এটাকে বলে ট্রুথ টেবিল। দেখ ভাই, তোদের আইটি তো হয়তো দাদা পড়িয়েছে যিনি তোদের ক্লাস নেয়, তাও আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, তোদেরও সুবিধা হবে। এইসব জিনিস পড়ার জন্য বেশি টাইম রাখবি না, ঠিক আছে? একবার পরীক্ষার আগে চোখ বুলিয়ে নিবি, বেশি টাইম এর জন্য ইনভেস্ট করা যাবে না, কারণ এমনি অনেক চ্যাপ্টার আছে যেগুলোর পিছনে তোকে অনেক টাইম দিতে হবে, তাই তো? তাহলে জিরো জিরো আমি যদি দিই আউটপুট হবে জিরো, জিরো ওয়ান যদি আমি দিই আউটপুট হবে জিরো, ওয়ান জিরো যদি আমি দিই আউটপুট হবে জিরো, ওয়ান ওয়ান যদি আমি দিই আউটপুট হয়ে যাবে ওয়ান। দিস আর দ্য লজিক্স অফ অ্যান্ড গেট, ঠিক আছে?
বোঝা গেছে ভাই? যদি তুই 3 ইনপুট করতে চাস একই ব্যাপার, কোনো চাপই নেই ভাই। 000 001 010 011, তারপর 100 101 110 এটা করলে আলটিমেট তোর একটাতেই ক্ষেত্রে শুধু 1 আসবে, যেটা হবে 111। এটা লাস্টেরটাতেই শুধু 1 আসবে, আর কোনো চাপের বিষয় নেই। এটা ইজি ব্যাপার, ঠিক আছে? কোনো কোনো টেনশন নেওয়ার জিনিস নেই, এগুলোতেই লোক নাম্বার পায়। তো এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটের মানে দুটো মানে ওর যে এর যে ওভারঅল মানে যে হয়, এটা হয়ে যায় এক্সপ্রেশন, এটা হয়ে যায় A.B। কি বললাম বোঝা গেছে? তাহলে এবার পরের লজিকে আমরা আসি, দি অর গেট। অর গেট মানে হচ্ছে অর মানে এটা অথবা এটা, এবং আর অর দুটোর মধ্যে তফাৎ আছে। অ্যান্ড মানে এবং, আর অর মানে হচ্ছে অথবা, তাই তো নাকি? আমি যদি বলি যে আমি অথবা সাত্তকী, তার মানে আমিও সেই কাজটা করতে পারি অথবা সাত্তকীও করতে পারে। মানে শুধু মানে আমি না থাকলেও চলবে, সাত্তকী করে দিতে পারবে ওটা, এটা ব্যাপার। কিন্তু যখন আমি এন্ড এর কথা বলবো, আমি এবং সাত্তকী মিলে করতে পারবো। মানে আমার কিছু লজিক সাত্তকী জানে না, কিছু লজিক এমন আছে যেটা আমি জানি না। কি বললাম, ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে কি না? ঠিক আছে। তাহলে অর গেটের সিম্বল এইরকম দেখতে হয় ভাই, ঠিক আছে? এবার আমি তিনটে ইনপুট দেওয়ার চেষ্টা করি। 0 0 দিলে 0 হবে, পরিষ্কার কথা ভাই। কোনো ইনপুট দিইনি আমি, আউটপুটে কি করে আউটপুট পাবো? কি বললাম বোঝা গেছে? এরপর যেটা আসবে সেটা যদি আমি এবার 0 0 পর আমরা কি সাপ্লাই দিই, 0 1 দিই, তাই তো? 0 1 দিলে আমার কি আসবে? অর। মানে দেখ, একটা সাপ্লাই যাচ্ছে, তার মানে আমি আলটিমেটলি একই পাবো। এরপর যদি আমি 1 0 দিই তাহলে কি পাবো ভাই? এখানেও আমি 1ই পাবো। এরপর যদি আমি 1 1 দিই, 1 1 দিলেও আমি 1ই পাবো। ঠিক। তাহলে এর যদি আলটিমেট সিম্বল যেটা হয় সেটা হচ্ছে এইভাবে। যদি আমি AB ইনপুটে দিই, আউটপুটে যদি আমি এক্স ধরি, এটা হয়ে যাবে A+B। এটা হয়ে যাচ্ছে আমার OR গেটের লজিক। তাহলে ট্রুথ টেবিলটা বানাতে হবে। আমি জানি এই জিনিসগুলো অনেকেই জানে, তাও ডিজিটালের একটা ক্লাস অবশ্যই নেওয়া উচিত, তাই নেওয়া হচ্ছে। একটা চ্যাপ্টারও বাদ রাখতে আমি চাইছি না, আমি চাইছি অল চ্যাপ্টার কমপ্লিট করতে। ইনপুট, আর এখানে হচ্ছে আমার কি পাবো ভাই? আউটপুট, তাই তো? তাহলে এখানে ইনপুট দিয়েছিলাম AB, আর আউটপুটে পেয়েছিলাম A+B। তাহলে আমার 0 0 যদি ইনপুট দিই পাবো 0, 0 1 যদি ইনপুট দিই পাবো 1, 1 0 দিলেও আমি পাবো 1, আর 1 1 দিলেও পাবো আমি 1। দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ OR গেট। ঠিক আছে, অসুবিধা হবে না আশা করছি কারণ বোঝার। অসুবিধা নেই কারণ, পরবর্তী গেটে যাচ্ছে। এরপর হচ্ছে নট গেট। নট গেট ইজ অলসো নোন অ্যাজ দ্য ইনভার্টার। নট গেটকে আমরা আর একটা কথায় কি বলি ভাই? ইনভার্টার। কারণ কি না, নট গেট আমার সাপ্লাইকে উল্টে দেয়, তাই তো? হুম হুম। সেই জন্য আমরা এটাকে ইনভার্টার বলি, তাই তো ভাই? নট গেট ইজ ইউজড অলওয়েজ অ্যাজ অ্যান ইনভার্টার। হোয়াই? বিকজ দিস উইল অপোজিট দ্য ইনপুট সাপ্লাই, তাই তো? আমি যদি 0 সাপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমি পাবো হচ্ছে 1, তাই তো? আর আমি যদি 1 সাপ্লাই দিই, তাহলে আমি পাবো কি পাবো? 0। এটা হয়ে যাচ্ছে আমার নট গেটের লজিক। তাহলে এর যে আলটিমেট, যদি আমি একটা সিম্বল আঁকার চেষ্টা করি, তো এইভাবে এর সামনে একটা গোল মানে এর মতো থাকে, যেটাকে আমরা এক্স ইকুয়ালস টু, তাহলে আমার হয়ে যাবে এবার। আর ভাই 0 দিচ্ছি 1 আসছে, তার মানে মাথায় একটা বার আসবে, তাই তো? এটাকে আমরা এ বার বলি, বা এ ড্যাশ, তুই যা খুশি বলতে পারিস, এ বার বলাটাই মনে হয় বেটার হবে, ঠিক আছে? তাহলে এরও ট্রুথ টেবিল ভাই, ইজি ট্রুথ টেবিল আছে। এর ট্রুথ টেবিল একদমই ইজি আছে ভাই। তাহলে ইনপুট আউটপুট দুটো নেবো, ইনপুট আর একটা হচ্ছে আমার আউটপুট। তাহলে ইনপুটে আমি একটাই সাপ্লাই দিয়েছি, সিঙ্গেল ইনপুট দিয়েছি এ, আর এখানে আউটপুটে এক্স দিয়েছি। তাহলে 0 দিলে 1 হবে, 1 দিলে
দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ দ্য নট গেট। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ন্যান্ড গেট। এবার হোয়াট ইজ ন্যান্ড গেট? ন্যান্ড গেট হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। ন্যান্ড গেট মানে হচ্ছে একটা কম্বিনেশনাল গেট যেখানে এন এ এন ডি আছে। যেখানে তুই দেখতে পাচ্ছিস পরিষ্কার যে এটা আমার অ্যান্ড আছে, এইটা যে আছে সেটা হচ্ছে একটা অ্যান্ড গেট, আর যেখানে এনটা আমার রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে নট গেট। তাহলে আমি বলতে পারবো দিস ইজ দ্য গেট ইজ কম্বিনেশন অফ অ্যান্ড গেট অ্যান্ড নট গেট, তাই না নাকি সত্য কি? তাহলে আমি যদি বলি যে, হ্যাঁ যেটা আমি বলি যে অ্যান্ড গেট ফলোড বাই আ নট গেট, একটা অ্যান্ড গেট যেটা আমার নট গেটকে ফলো করছে, এটা যদি আমি বলি এই কথাটা কি ভুল হবে না ঠিক হবে? ঠিক হবে। তাহলে তাহলে এটা হবে হচ্ছে সঠিক, যে অ্যান্ড গেট ফলোড বাই আ নট গেট। তাহলে এর যদি আমি সিম্বল আঁকি, ডিরেক্ট সিম্বল এঁকে দিচ্ছি ভাই, তোরা আশা করছি এই দুটো তিনটে স্লাইডে যেগুলো একটা একটা করে আলাদা করে দেখিয়েছি সেইটা নিয়ে কোনো চাপ নেই। এখন আমি ডিরেক্ট একটা এঁকে দিচ্ছি ভাই, আশা করছি বুঝবি, তাই তো নাকি? তাহলে এই হচ্ছে আমার অ্যান্ড গেট, বুঝে গেছিস কীভাবে অ্যান্ড গেট আঁকে গোল মতো এ বি। অ্যান্ড গেটে যখন আমি আউটপুট পাই আমি পাই হচ্ছে এ বি, তাই তো নাকি? এর সাথে আমার একটা কি কানেকশন করতে হবে? নট গেট, যার নট গেট আমার এই সাপ্লাইটাকে করে দেবে ইনভার্টিং সাপ্লাই করে দেবে, তার মানে এ ডট বি তার বার। তাহলে এইটাকে যদি আমি আলটিমেট একটা সার্কিট ডায়াগ্রাম করার চেষ্টা করি বা লজিক সিম্বল আঁকার চেষ্টা করি, তাহলে এইভাবে আসবে এর মুখে, এই নট গেটের কানেকশানটা এখানে চলে আসবে, আলটিমেটলি এটা আমার আলটিমেট সাপ্লাই, আলটিমেট বুলিয়ান এক্সপ্রেশন হবে। তাহলে এক্স আমি যেটা পাবো সেটা হয়ে যাবে আমার এ ডট বি তার বার। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ন্যান্ড গেট। এটা হচ্ছে আমার টু ইনপুট ন্যান্ড গেট যার হচ্ছে লজিক সিম্বল। এটা হচ্ছে আমি কি এঁকেছি ভাই? টু ইনপুট ন্যান্ড গেট যেটার হচ্ছে লজিক সিম্বল, তাই না নাকি? ঠিক আছে ভাই, এইবার ভাই পরিষ্কার বুঝতে পারছিস যে এ ডট বি বার আছে মানে আমি অ্যান্ড গেটে যেটা দেখিয়েছি ভাই, সেই অ্যান্ড গেটের পুরো উল্টে যাবে হচ্ছে আমার ন্যান্ড গেটের ক্ষেত্রে। শুধু ওয়ান ওয়ানে জিরো হবে, বাকিগুলো কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। কি বললাম বোঝা আছে? একদম একদম, যা ছিল খালি উল্টে যাবে, অ্যান্ড গেটে যেটা ছিল ন্যান্ড গেটে পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ট্রুথ টেবিল আমাদের বানাতে হবে, ট্রুথ টেবিল বানিয়ে ফেলো। ট্রুথ টেবিল বানাতে গেলে আমাকে ইনপুট আউটপুট দুটোই দিতে হবে। তাহলে আমি দেবো হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট। এবার ভাই এ বি ইনপুট দিয়েছি আর আউটপুটে আমি পেয়েছি এ বি বার, তাই তো? তাই তো নাকি? সেইটাই। তাহলে আমি জিরো জিরো দিতে পারি, তাহলে জিরো জিরো হলে এখানে এন্ড গেটের ক্ষেত্রে জিরো হতো, কিন্তু এখানে আমার ওয়ান হয়ে যাবে। জিরো ওয়ানের ক্ষেত্রে আমার ওয়ান হয়ে যাবে, ওয়ান জিরোর ক্ষেত্রেও আমার ওয়ান হয়ে যাবে, কিন্তু ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমার কি হয়ে যাবে ভাই? জিরো হয়ে যাবে, বাকি পুরোটা সেম থাকে। তাহলে এখানে আমি একটা কথা লিখিয়ে দিই যেটা আমার লেখা উচিত ছিল, যেটা হচ্ছে অ্যান অ্যান্ড গেট ফলোড বাই আ নট গেট। এটার এক্সপ্রেশনটা মানেটা কি বলছে? অ্যান্ড গেট অ্যান্ড গেট ফলোড বাই আ নট গেট, তাই তো? অ্যান্ড গেটের সামনে নট গেট আছে তো নাকি, তাই তো? সেই জন্য ফলোড বাই আ নট গেট হবে, তাই তো নাকি? এটা ভালো করে লেখা হয়নি, ঠিক আছে? বুঝতে পারলি না পারলি না ভাই বল, কারো যদি কোনো কনফিউশন থাকে বল। কনফিউশন নেই কোনো? অ্যান অ্যান্ড গেট ফলোড বাই, এবার ভাই অ্যান কেন লিখলাম সেটা জানিস নিশ্চয়ই, এটা ভবেল আছে সেখানে অ্যান লিখেছি, ঠিক আছে? এটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে এটা গেল আমার হচ্ছে ট্রুথ টেবিল। এরপর হচ্ছে নর গেট। এবার নর গেট মানে কি? নর মানে হচ্ছে, তুই দেখে বুঝতে পারছিস যে অর একটা ব্যাপার আছে এর মধ্যে। নর মানে হচ্ছে এন আর অর আছে, তার মানে এখানে এইটা যেটা রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে আমার অর গেট, একদম। আর এন ইজ ডিফাইনিং অ্যাজ আ নট গেট। তাহলে এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে অর গেট ইজ ফলোড বাই আ
ঠিক আছে সত্যি দাদা বলো। তাহলে অর গেট ইজ ফলোড বাই অ্যান অর গেট, তাই তো? এটাই বোঝাতে চাইছে। আর গেট ইজ ফলোড বাই নট গেট। হুম, তাহলে চলো, তাহলে এখানে একটা অর গেট আছে, অর গেটের সিম্বল এইরকম হয়, আশা করছি সবাই জানো। আজকে ক্লিয়ার হচ্ছে ভাই? আগে পড়েছিস ঠিক আছে, আজকে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করবি, ঠিক আছে? আরো মজবুত হয়ে যাচ্ছে দাদা জিনিসটা। একদম একদম, সেই জন্যই তো পড়ানো নাকি। তাহলে এ প্লাস বি যেটা আসছে, এটাকে আমি একটা নট গেটের সামনে দিয়ে যদি আমি সেন্ড করি, তাহলে আলটিমেটলি আমি পাবো এ প্লাস বি বার। এইটা একটু বড্ড কাছে চলে এসছে। ইঞ্জিনিয়ার্স পয়েন্ট একাডেমির প্রত্যেকটা টিচার চেষ্টা করে তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার, ঠিক আছে, যাদের তোদের রেজাল্ট সবার থেকে উপরে হয়, তাই নয়? তাহলে এ বি, আর এটা হয়ে যাচ্ছে আমার আলটিমেট, আমি কি পেলাম ভাই? এ প্লাস বি বার, তাই তো? এটা হয়ে যাচ্ছে আমার আলটিমেট এক্সপ্রেশন। তাহলে এখানে তুমি লিখবে হচ্ছে অ্যান অর গেট ফলোড বাই আ নট গেট, অ্যান অর গেট followed by a not get। এরপরে আমি যেটা আঁকবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল। দেখ, আগেতে টাইমিং এর কোনো ব্যাপার ছিল না, টাইমিং ঠিকঠাক ছিল, সেখানে তুই 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 10 মিনিটও তুই টানতে পারতিস। কিন্তু এখন টাইমিং যেহেতু বেঁধে দিয়েছে, তার মানে ব্যাপারটা হয়ে গেছে জটিল। এটা কেন হলো দাদা? এরকম ছিল না আগে। ওরা করেছে, ফ্রিতে রাখতে চাইছে না, সাবস্ক্রিপশন নিতে হবে। পয়সা মারতে হবে এই করেছে। এটাই এটাই, খোকা ঠিক বলছিস তুই। গুগল শেষ পর্যন্ত এরকম করছে, আর কি করা যাবে? হ্যাঁ, হ্যাঁ দাদা, আর কি করা যাবে বলো। তাহলে 0 0 যদি আমার আসে তাহলে 1 আসবে, 0 1 যদি আসে তাহলে আমার আসবে 0, তাই তো? উল্টে যাবে, অর গেটের উল্টোটাই হবে আমার নর গেট, তাই নয়? 1 0 আসবে আমার 0, আর একটা 1 1 আসবে, সেটা হয়ে যাবে আমার কি ভাই? 0, তাই তো? জিরো। এরপর যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, অথবা যেটাকে আমরা বলি এক্স অর গেট, ঠিক আছে? হুম, এটাও ইম্পর্টেন্ট ভাই, আসতে পারে বেশি। ন্যান্ডটা বেশি আছে, ঠিক আছে, ন্যান্ড আছে আর নর আছে। তাও এক্সক্লুসিভ অর গেট দেখে যাবি, কি আছে, না দেখার কি আছে। এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বলা যে দ্য এক্সক্লুসিভ টিভি শো উইল বি হেল্ড টুমোরো, এরকম ভাবে বলে না অনেক। হ্যাঁ, এক্সক্লুসিভ মনে হচ্ছে যে ওর গেটটা আছে সেটা আরো সুন্দর দেখতে হয়ে যাবে, এর সামনে আরেকটা এইভাবে কানেকশন হয়ে যাবে। আর যেটা আমি আউটপুট পাবো, যদি আমি এ বি ইনপুট দিই, তাহলে আউটপুটটা হয়ে যাবে যে এ প্লাস বি। ওর গেটের ক্ষেত্রে তো এ প্লাস বি হয়, কিন্তু এই ক্ষেত্রে একটা রিং এর মধ্যে থাকবে প্লাসটা। আমরা দেখাতে চাইছি যে ওর গেট, কিন্তু এটা পুরো একদম এক্সক্লুসিভ কন্ডিশনে আছে। এখানে শুধুমাত্র যখন একটা অফ একটা অন থাকে তখনই সাপ্লাই যাবে, বাকি দুটো অন থাকলেও সাপ্লাই যাবে না, আর দুটো অফ থাকলেও সাপ্লাই যাবে না, তাই তো? এটা যেটা এঁকেছি এটাকে বলা হয় লজিক সিম্বল। আর যেটা হয় এর সাথে সেটা হয় আমার ট্রুথ টেবিল। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? তো একদম, যাক, পুরো সেমিস্টার হতে চললো মোটামুটি, আশা করছি সবাই ক্লাসেস আমার জয়েন করে ঠিকঠাকই লেগে যাওয়া, নাও লাগতে পারে। একদিন একটা গুগল, না লাগার কি আছে এক দাদা? একদিন একদিন বেশি লেগেছে এক সবার। একদিন গুগল ফর্ম একটা দিয়ে দেবো, বলবি যে কেমন লেগেছে, ঠিক আছে? তোমাদের কমেন্টস দিয়ে দেবে কেমন, পুরো সেমিস্টারে ক্লাস করে কেমন লেগেছে না লেগেছে। ইনপুট দিয়েছি আমি এ বি, আর আমি আউটপুটে পেয়েছি হচ্ছে এক্স, যেটা আমি পেয়েছি এক্সক্লুসিভলি অর গেট, যেখানে ভাবে হচ্ছে এ প্লাস বি। দেখ ভাই, কোনো জিনিস তুই যদি মুখস্থ করিস সেই জিনিস তোর মাথায় থাকবে না, কিন্তু তুই যদি পিকচারাইজড ফর্মে মনে রাখিস সেটা অনেকদিন মাথায় থাকবে, তাই নয়? বা কোনো কিছু জিনিস লজিক দিয়ে পড়িস তাহলে সেই জিনিস অনেকদিন মনে থাকবে, কিন্তু মুখস্থ যদি করিস সেই জিনিস মাথায় নাও থাকতে পারে। সেই জন্য আমি সবাইকেই বলবো যে মেমোরাইজ করো ঠিক আছে, কিন্তু লজিক, উইথ লজিক। উইথাউট লজিক ইউ উইল নট মেমোরাইজ এনিথিং টু লং। অনেক দিন ধরে মনে রাখতে গেলে তোমায় কি করতে হবে খোকা?
তোমাকে লজ কনসেপ্টটা দাদা রেখে দিতে হবে। লজিক লজিক মনে রাখতে হবে, তাই তো? এই তো হ্যাঁ বাবা। তাহলে এটা হয়ে গেল আমার এক্সক্লুসিভ অর গেটের সিম্বল, ঠিক আছে। আজকে আমি যে জিনিসটা পড়াবো তোদের, যেটা হচ্ছে এক্সপ্রেশন রিডিউস কি করে করে, ঠিক আছে। অনেক রকম মানে বড় এক্সপ্রেশন থাকে, যে এ প্লাস বি বার তার হোল মানে একটা পুরো ব্র্যাকেটের মধ্যে আছে, তার সাথে সাথে যেমন এরকম একটা কোয়েশ্চেন, যেমন এরকম একটা কোয়েশ্চেন ধর দিল, এক্সপ্রেশনটা আমি লিখিনি, পরে লিখে দিচ্ছি, ঠিক আছে, লেখা নেই কিছু। ওইটা করার জন্য তোকে কিছু লস মনে রাখতে হবে। কি বললাম বুঝেছ ভাই? ওটা করতে গেলে কিছু লস তোর মাথায় রাখতে হবে, তবেই তুই কোনো এক্সপ্রেশন বড় আমি কি বলছি তোরা আশা করছি বুঝতে পারছিস যে কিরকম এক্সপ্রেশনের সাগরটা কথা বলছে, ঠিক আছে। তোরা আশা করছি ক্লাসেও পড়েছিস বা পরীক্ষার হলে গিয়ে মানে লজিক বুঝতে পারছিস না যে কিভাবে রিডিউস করব। আর একটা হয় যেটা কার্নফ ম্যাপ, বা ওটাকে আমরা সিম্পলি বলি কে ম্যাপ, যেটা ফর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইয়োর আপকামিং সেমিস্টার। পরবর্তী সেমিস্টারে কে ম্যাপ ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমি কে ম্যাপের একটা আলাদা ক্লাস রেখেছি। পরবর্তী ক্লাস একটা রাখার চেষ্টা করলাম যাতে কে ম্যাপটা আমি বোঝাতে পারি। কি বললাম বোঝা গেছে ভাই? একসাথে সব কিছু করালে হবে না, কে ম্যাপের জন্য আমি আলাদা একটা ক্লাস রেখেছি, আর তার সাথে ফ্লিপ ফ্লপ হালকা করে বলবো। ঠিক আছে দাদা। তাহলে হ্যাঁ, অর লজ আছে, যেমন ল ওয়ান, ল ওয়ানের ক্ষেত্রে আমার হয় হচ্ছে ওটা বেটার হবে, কনসেপ্টটা বেটার বিল্ড আপ হবে, ঠিক আছে ভাই। তা যেমন এ প্লাস জিরো যদি আমি করি, এটা হয়ে যায় আমার এ, তাই তো নাকি? এটাকে বলা হয় নাল ল। যদি আমি ল টু লিখি, এই ল গুলো মাথায় রেখে কাজ করতে হবে ভাই। যদি আমি এ প্লাস ওয়ান করি, এটা কত হবে? এটা হয়ে যায় ওয়ান। এটাকে বলা হয় আইডেন্টিটি ল। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি আজকে। যারা ক্লাস করছিস না ভাই, তাদেরকে আমি আবারও বলছি, রেকর্ডিং মোড দেওয়া হবে, রেকর্ডিংয়ে ক্লাসটা অ্যাটেন্ড করে নিস সবাই, নিজেদের ভালো চাষ যারা করবি। তারপর আসছে এ প্লাস এ, যেটা হয়ে যাচ্ছে আমার কি হয়, এ, তাই তো? এ প্লাস এ টু এ হয় না, ঠিক আছে, এ প্লাস এ টু এ হয় না, এ হয়, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এরপর আছে এ প্লাস এ বার, যদি এরকম কন্ডিশন আসে তাহলে হয়ে যাবে ওয়ান। এগুলো হচ্ছে লস, হ্যাঁ, সত্য কি? এই লসগুলো মনে রাখতে হবে। এরপর আসছে অ্যাসোসিয়েটিভ ল, জানি দাদা এগুলো, জানি জানি। ঠিক আছে। একটা সেকেন্ড, অ্যাসোসিয়েটিভ ল, আর এর পাশে আমি একটা লিখে দেবো কমিউটেটিভ ল, ঠিক আছে। আর একটা সেকেন্ড, এইখানে এই পাতার মধ্যে আমি করে দিচ্ছি। অ্যাসোসিয়েটিভ লটা এখানে থাকুক, কমিউটেটিভ লটাই বাঁদিকে লিখে দিচ্ছি, অসুবিধা নেই তো কিছু? না স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে লেখা হচ্ছে আমি কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, এবার ছোটবেলায় এসব ল কিন্তু পড়া হয়েছিল, যেমন ল ওয়ান ইজি ল, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট। আমি যে কটা ল লেখাবো, কারো যদি একবার কেউ লিখে প্র্যাকটিস করে নেয়, সেই লগুলো দিয়ে আমার প্রবলেম হবে, ঠিক আছে। এ প্লাস বি যদি থাকে, আমি সেটা লিখতে পারি বি প্লাস এ, তাই তো? দিস ইজ নোন অ্যাজ কমিউটেটিভ ল। আর ল টু যদি আমি লিখি, তাহলে কীভাবে লিখবো? যদি এ ডট বি থাকে, আমি কি লিখবো সত্য কি? বি ডট এ, তাই তো? এটা হয়ে যাচ্ছে আমার কমিউটেটিভ ল। এরপর যেটা আসছে আমার, সেটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল লেখো, ল ওয়ান। ল ওয়ানে আমার কি বলছে না, যদি এইভাবে থাকে যে এ প্লাস বি, এর ব্র্যাকেট দিয়ে যদি আমার সি থাকে, তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারবো, যে এটাকে বের করে নিয়ে বি প্লাস সিটাকে আমি ভিতরে লিখতে পারবো, এতে কোনো সমস্যা আমাদের কি হবে, তৈরি হবে না, তাই তো নাকি? এরপর ল, ল টু যদি এইভাবে থাকে যে এ ইন্টু বি সি ডি, যদি আমার এইভাবে থাকে, তাহলে আমি এই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো বলো? এ ব্র্যাকেট বি বি সি। এটা বাদ দে, তিনটের বাদ দে, ঠিক আছে, দুটো দিয়ে। যদি এইভাবে থাকে, এ বি, তার সাথে সি যদি থাকে, তাহলে তুই এটাকে বাইরে টেনে নিতে পারিস, আর বিসিটাকে ভিতরে মানে তুই রেখে দিতে পারবি, কোনো সমস্যা হবে না। এগুলো হচ্ছে লস।
এগুলো মাথায় রাখতে হবে, কি বললাম বুঝে গেছে? এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। প্রমাণের দরকার নেই ভাই, শুধু লগুলো জেনে রাখ, তাহলেই কাজ হবে। ডিস্ট্রিবিউটিভ ল যেমন হয়ে যাচ্ছে আমার ডিস্ট্রিবিউট করা, তার মানে এ যদি বি প্লাস সি থাকে, আলটিমেট আমি পাবো কি? এ বি প্লাস কি পাবো? এসি। আরে ভাই নর্মাল গুণ, তাই তো নাকি? এরপর ল টু আছে। ল টু এর ক্ষেত্রে যদি আমি এ প্লাস বিসি যদি আমি লিখি, তাহলে এইটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ, এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। এ প্লাস বিসিকে তুই এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তুই এটাকে করতে পারিস। কি বললাম বোঝা যায় ভাই? হুম, এটাকে তোদের জন্য, তোর কারো যদি কোনো কনফিউশন থাকে আমি প্রমাণ করে দিতে পারি, লিখে দেবো এক লাইন, কোনো ব্যাপারই না। আর এইচ এস থেকে শুরু কর, এটা প্রমাণ করছি, হ্যাঁ। দাদা এ প্লাস বি এ প্লাস সি, ঠিক আছে? তাহলে এবার গুণ করো, এ এ প্লাস এ সি প্লাস বি সি, সরি প্লাস বি এ প্লাস বি সি, তাই তো? তাই তো নাকি? এই তিনটে থেকে যদি এ আমি কমন নিই, এখান থেকে কি পাবো বল? এ প্লাস সি প্লাস বি প্লাস বি সি, পাবো কি পাবো না? হ্যাঁ স্যার পাবেন। হুম, ঠিক আছে। তাহলে এবার ভাই দুটো এ মানে একটা এ, এটা 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 মানে কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে এটাকে ডিরেক্ট করে দেওয়াই ভালো। দুটো এ মানে কি হয় সার্থকে? এ ইন্টু এ করলে কত পাই আমরা? এ ইন্টু এ করলে 1 পাই। ওয়ান পাবো দাদা। তাহলে এখানে এখানে তাহলে 1 হবে, তাহলে 1 প্লাস সি প্লাস বি যদি এরকম কন্ডিশন থাকে, তাহলে আমি কি লিখতে পারবো? 1 প্লাস বি প্লাস সি মানে 1 প্লাস বি, এটা মানে 1। ঠিক আছে, একটু আগেই পড়িয়েছি দেখ এইভাবে, যখন প্রথম শুরু করেছি ল লেখ, তাই গেল। হ্যাঁ, এই দেখ 1 প্লাস এ মানে হচ্ছে 1। দাদা ঠিক আছে, এটা পুরোটাকে যদি তুই কনসেপ্ট দিয়ে ধরার চেষ্টা করিস, যে 1 প্লাস সি প্লাস বি মানে হচ্ছে 1 প্লাস বি, ঠিক আছে? যেহেতু 1 প্লাস সি প্লাস বি, এটা তুই লিখতে পারবি 1 প্লাস বি হিসেবে, এগুলো জানতে হবে, এগুলো সূত্রের মতো, বুঝতে পারলি তো? তাহলে আলটিমেট হয়ে, ওয়ান প্লাস বিটা মানে তো ওয়ান হয়ে যাচ্ছে হুম, দাদা। তাহলে তাহলে আলটিমেটলি আসছে আমার এ এ এ, হ্যাঁ ওইটাই তো হয়ে গেল। তাহলে এ প্লাস বি সি আসছে না? তুই প্রত্যেকটা সূত্র এইভাবে প্রমাণ করতে পারিস, কোনো সমস্যার ব্যাপার আশা করছি হবে না, ঠিক আছে? রিডান্ডেন্ট রুল, যেটা আর এল আর বলে, ঠিক আছে? এইগুলো আমি কেন লেখাচ্ছি সত্যি? এগুলো লেখাচ্ছি যখন বড় বড় এক্সপ্রেশন আসবে, সেগুলোকে তোকে মিনিমাইজ করবি যখন, তখন ওইগুলো কাজে লাগে। হ্যাঁ একদম একদম। তাহলে ল ওয়ান যেটা আমার আছে, ল ওয়ানে আমি লিখবো হচ্ছে এ প্লাস এ বার বি, এটা হয়ে যাবে আমার এ প্লাস বি, ঠিক আছে? কিন্তু মাথায় রাখতে হবে কীভাবে হচ্ছে। আর ল টু যেটা আসছে, এগুলো সব তুই প্রমাণ করতে পারবি, কি বললাম বুঝতে পেরেছিস? এই সবগুলো তুই প্রমাণ করতে পারবি, তুই ট্রাই করতে পারিস বাড়িতে প্রমাণগুলো। ঠিক আছে ভাই, এতদূর হলো। এরপর যেটা আমার আসছে সেটা হচ্ছে আইডেমপোটেন্স ল, ঠিক আছে? এটা ইজি, যেটা আমি একটু আগে তোদের বললাম যে ল ওয়ান, এটা হচ্ছে এ ইন্টু এ মানে হয়ে যাবে কি? এ, এ স্কোয়ার হবে না, ঠিক আছে? মাথায় থাকে জানো। আর ল টু যেটা আমার হবে এ প্লাস এ মানে হয়ে যাবে কি ভাই? এ। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর আসছে অ্যাবজর্পশন ল। একটু ফাস্ট ফরওয়ার্ড পড়াচ্ছি ভাই, টাইমের রেস্ট্রিকশন আছে বলে, ঠিক আছে? বেশি সেজন্য কথা বলা যাচ্ছে না, ঠিক আছে? দাদা নাও না নাও ঠিক না আছে, ঠিক ঠিক। হ্যাঁ, সেই জন্য তাড়াতাড়ি একটু পড়াতে হচ্ছে। ল ওয়ান যেটা আমার হবে অ্যাবজর্পশন ল, এ প্লাস এ ইন্টু বি মানে হয়ে যাবে আমার এ। কেন এ হবে বল? এটা 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 কেন এ হবে রে সব থেকে? ওই তো দাদা ফর্মুলায় রয়েছে তো এই দাদা। দেখ এ, কমন নিলে এ হ্যাঁ ওয়ান হ্যাঁ প্লাস বি আসবে, ওইটাই যে ওইটাই ওয়ান হ্যাঁ। প্লাস বিটা
একদম একদম এবার ক্লিয়ার হচ্ছে তো ভাই? এতদিন আশা করছি এতটা ক্লিয়ার ছিল না কনসেপ্ট, তাই তো? এবার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, যে কিভাবে হয় এগুলো, হচ্ছে কিনা কনসেপ্ট ক্লিয়ার? দাদা ইজি আছে। ঠিক আছে ঠিক আছে। আ- দেখ, আমি শেখানোর উপর জোর দিই, আমি কখনোই কাউকে বলি না যে বিশাল মুখস্থ করতেই, তাই তো নাকি? কোনোদিন বলেছি যে বিশাল মুখস্থ করতে হবে তোকে? এরকম তো নয়। ল টু আমার যেটা আসবে, এটা এ ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু হয়ে যাবে আমার এ। এবার এটা ভাই, এটা তো জানিস এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? পারবি তো? এটা এটা গুণ করবি এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি, তাহলে এ প্লাস এ বি হবে। করে দেবো প্রমাণ? করি ভাই, এগুলো ইজি জিনিস, ঠিক আছে সন্দীপ? এগুলো তোরা বাড়িতে আবার প্রমাণ করার চেষ্টা করবি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি। এবার এ ইন্টু এ মানে কি হয়? এ হয়। একটু আগে বললাম আর এল আর রুলে, প্লাস এ বি। আর আগের মতো চলে এলো না ভাই? এ কমন নিয়ে ওয়ান প্লাস বি হলো না? এ ইন্টু ওয়ান। দেখ, এবার বুঝতে পারছিস এগুলো কিভাবে সিম্পলিফাই হয়? বল ভাই, হ্যাঁ দাদা, সমস্যা নেই। ক্লিয়ার হচ্ছে তো? কনসেপ্ট ক্লিয়ার হয় কি না আবার ক্লাস করলে বল নাকি? একদম দাদা, হবে না মানে। ঠিক স্যার একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমার ডি মর্গ্যানস ল, যেটা পরীক্ষায় আসে। এতগুলো করিয়েছি ভাই, পরীক্ষায় আসবে ডি মর্গ্যানস, কি বললাম বোঝা গেছে? এইটা ধরে রাখ, পরীক্ষায় আসবে। আর কিন- ওগুলো তো দাদা সিম্পলিফিকেশন একদম টাইপের একদম হয়। একদম 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 একদম, মানে ওইগুলো তোদের কনসেপ্ট বিশাল হাই করার জন্য আমি পড়িয়েছি, ঠিক আছে? কনসেপ্ট বিশাল হাই করার জন্য। ডি মর্গ্যানসের প্রথম ল হয়ে যায় এ প্লাস বি বার, এটা হয়ে যায় আমার কি হয়? এ বার বি বার। ঠিক আছে ভাই? এবার তুই ভাই এটাকে তুই মানে ইয়ে কি বলে ভাই, এটাকে তুই প্রমাণ করতে পারিস লজিক গেট দিয়ে। স্যার এ প্লাস বি বার ওটা এ ইন্টু বি বার হয়ে যায়। একদম একদম, এটা হচ্ছে ওর ল। তুই এটাকে লজিক গেট দিয়ে প্রমাণ করতে পারিস, আমি করেও দেখিয়ে দিচ্ছি। আবার ট্রুথ টেবিলও লিখে প্রমাণ করতে পারিস, আমি বলে দিচ্ছি কিভাবে। তাহলে লজিক গেট আমার কি বলছে, এলএইচএস যেটা আমার ছিল, তোকে আলটিমেট আনতে হবে এ প্লাস বি বার। এটা তো ভাই নর গেট করা হয়েছে, বুঝতে পারছিস না? এ প্লাস বি বার কখন হবে? নর গেট করেছে না? হ্যাঁ নট গেট, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথমে তুই এ বি ইনপুট দিলি, এটা এখানে পেলি এ প্লাস বি, এর সাথে একটা নট গেট লাগিয়ে দিলি, আলটিমেটলি পেয়ে গেলি হচ্ছে এ প্লাস বি বার। এ প্লাস বি বার স্যার। এটা আলটিমেট যেটা এক্সপ্রেশন এলো সেটা হলো কিসের এক্সপ্রেশন? সেটা হলো নর গেটের এক্সপ্রেশন, যেটা হয়ে যাচ্ছে এ প্লাস বি বার। এটাকে আমরা বলি নর গেট। এর আগে একটা গোল আঁকতে হবে ভাই, তাহলে ভুলে যাবে, ঠিক আছে? বারের সিম্বল তো ওটা। হুম, এটা হয়ে যাবে নর গেট। এটা আমি কি এঁকেছি? নর গেট। তার তো কি বোঝা যাচ্ছে? দাদা এবার একদম। আর এইচ এস আমি করবো, আর এইচ এস আমি করবো। তাহলে আমার কি আছে ভাই, এখানে এক্সপ্রেশনটা কি আছে? এ বার বি বার তোকে দেখাতে হবে, তাহলে আমি দুটো নট গেট এখানে কানেকশন দেখাতে হবে। এই একটা নট গেট, আর এইখানে একটা কি গেট ভাই? নট গেট এ বি। হলো ভাই? তাহলে এ বি মানে এর যখন নট গেটের মধ্যে দিয়ে পাঠাবো এ বার হবে, আর বি কে যখন নট গেটের মধ্যে দিয়ে পাঠাবো তখন বি বার হবে, তাই তো ভাই? তারপর এই জিনিসটাকে আমি যদি এন্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমি পাবো হচ্ছে এবার বি বার। পাবো কি পাবো না? এর যে এর যে এর যে আলটিমেট এক্সপ্রেশন হবে সেটা হয়ে যাবে, দেখ ভাই, এন্ড গেটের সামনে নট গেট দিলে সামনে নটের সিম্বলটা আছে, কিন্তু যখন আমি, কথাটা বোঝ, নট গেট আগে দিয়েছি তারপর অ্যান্ড গেট দিয়েছি, তাহলে এর সিম্বলটা গোল এইখানে হবে। কি বললাম বুঝতে পারলি? এইটা যেন মাথায় থাকে খোকা। ও, এইটাকে বলে বাবলড অ্যান্ড গেট। কি বলে? বাবলড অ্যান্ড গেট। এটাকে বলে বাবলড অ্যান্ড গেট, মাথায় থাকবে তো? আচ্ছা। এইটাকে বলে লজিক গেট দিয়ে প্রমাণ করা। এবার তুই যদি ট্রুথ টেবিল লিখেও প্রমাণ করতে পারিস, ঠিক আছে? ট্রুথ টেবিল তো একই ব্যাপার ভাই। এটা আমার কিসের ট্রুথ টেবিল এসেছিল বল? প্রথমেরটা যেটা এসেছিল এটা আমার কিসের ট্রুথ টেবিল? এটা এসেছিল নর গেটের ট্রুথ টেবিল। এ বি ইনপুট দিয়েছি, আর আমি আউটপুটে পেয়েছি হচ্ছে কি বল?
এ প্লাস বি বার, তাই তো? ঠিক আছে ভাই, তাহলে 0 0 যদি আমি দিই পাবো হচ্ছে 1, 0 1 পেলে পাবো হচ্ছে আমি 0, 1 0 দিলে আমি পাবো 0, 1 1 দিলে আমি পাবো 0। জিরো দাদা। ঠিক আছে, এরপর যেটা আসবে এইখান থেকে আমি এখানে কি দেখাতে পারছি, এই যে রাইট হ্যান্ড সাইডে আমার এসছে হচ্ছে এ বার বি বার, তাহলে এ বি ইনপুট দিয়েছি। এরপর যেটা আসছে সেটা ব্যাপারটা বোঝ, এ বি দেওয়ার পর আমার এসছে এ বার বি বার, এসছে কি না? তারপর এসছে আমার এ বার ডট বি বার। কথাটা বোঝার চেষ্টা করতে হবে ভাই, এখানে লজিক আছে, এখানে কিন্তু লজিক আছে। কারণ কি, এখানে যে আমি এ প্লাস বি লিখেছি এর আগে কি এসেছিল, এই যে লজিকটার এ বি দিয়েছিলাম তার আগে এসেছিল এ প্লাস বি। এবার এ প্লাস বি করলে কি হতো, তার সাপেক্ষে আমার নর গেট এসেছিল, কিন্তু এখানে এসছে বাবলড অ্যান্ড গেট। ব্যাপারটা করতে গেলে তোকে কি করতে হবে, তাহলে 0 0 ইনপুট দিয়েছি আমি, তারপর দিয়েছি 0 1, তাই তো? তারপর 1 0 দিই, তারপর 1 1 দিই। তাহলে ভাই এখানে এ যখন দিয়েছি এখানে হয়ে গেছে এ বার, তার মানে 1, বি যখন দিয়েছি হয়ে গেছে, হ্যাঁ 1 1 1 হলো, তারপরে 1 0 হবে, তারপরটা হবে 0 1, তারপরটা হবে 0 0। এবার ভাই 1 1 এর এ বি করলে কি হয়, এক একে এক হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, তারপরে গুলো বাকিগুলো সব জিরো হয়ে যাবে। জিরো তাহলে হয়ে তাহলে আমার আমার এই এক্সপ্রেশন গেল, ওই প্রুভ হয়ে গেল এই যে ট্রুথ টেবিল। এইভাবে তুই প্রমাণ করতে পারিস। আমি একটা ল দেখিয়ে দিয়েছি ভাই, পরেরটা প্রমাণ করার দরকার নেই, ঠিক আছে? আমি তোদের বোঝার সাপেক্ষে শুধু বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে কি না? দাদা একদম। ঠিক আছে, কনফিডেন্স লেভেল আপ রাখতে হবে। তাহলে কি করে দেখাবো নাকি তোমাদের দাদা? যদি প্রমাণ করতে বলে করে দিবি, আর যদি নাও বলে তাও করে দিতে পারিস, তাহলে নাম্বার দেবি ভালো, ঠিক আছে? আচ্ছা দাদা। স্যার খুশি হয়ে যাবে। স্যার খুশি হয়ে যাবে, ঠিক বলিস। মানে মোট কথা দাদা জায়গা থাকবে না, নাম্বার কাটা একদম হবে। একদম 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 ল টু, তাহলে আমি এখানে এটা করে দিচ্ছি, তাহলে তো বলছিস যখন, তাহলে এ বি বার যদি এরকম থাকে এটা হয়ে যাবে এ বার প্লাস বি বার, ঠিক আছে খোকা? তাহলে এল এইচ এস আর এইচ এস করে করো, আগেরটা আমি যেমন দেখালাম। তাহলে প্রথম হয়ে যাচ্ছে আমার এল এইচ এস। তাহলে এল এইচ এস আমি কি দেখতে পাচ্ছি, এ বার বি বার, মানে এ বি বার, তার মানে একটা এন্ড গেট আছে, এন্ড গেটে দুটো ইনপুট আছে এ বি। এবার এখানে আমি পেয়েছি এ ডট বি, এর সামনে একটা আমি নট গেট লাগিয়ে দেবো, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে কি ভাই, এ বি বার। পাবো কি পাবো না? তাহলে আলটিমেট যেটা হয়, তাহলে এইখানে হচ্ছে আমার এন্ড গেট, এইখানে হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাবলড হবে না, কেন বলতো ভাই? কারণ আমি এন্ড গেটের পর নট গেট লাগিয়েছি, এটা আমার বাবলড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হবে না, ঠিক আছে? ও এখানে যে নিচে যেটা করবা ওইটা বাবাইল হবে। একদম একদম। তাহলে এটা যেটা হলো এটা আমার কিসের এক্সপ্রেশন হলো, ন্যান্ড গেটের। আমি আশা করছি যে সবাই গেট সম্পর্কে ধারণা পিওর ক্লিয়ার হবে, যাদের আইটি সাবজেক্টের মানে যদি কোনো ডাউট থেকে থাকে তাদের এখানে পুরো মানে জিনিসটা ক্ল্যারিটিতে হয়ে যাবে আশা করা যায়। তাহলে এরপর যেটা হবে সেটা হবে বাবল ডর গেট, কেন হবে না, আর এইচ এস লেখো, আর এইচ এস লেখার পর করার চেষ্টা করো, এবার বিবার তার সাথে অর গেট, তাই তো নাকি? এই একটা নট গেট, এখানে আমি এ দেবো, আর এখানে আর একটা নট গেট যেখানে আমি কি দেবো ভাই, এ দেবো, সরি তাই তো নাকি, না বি দেবো, বি দেবো, তাই তো? তাই তো রে, তাহলে বি দিলাম। তাহলে এখানে আমি আউটপুট পেলাম এবার, এখানে আউটপুট পেলাম বি বার। এবার এই দুটোকে যদি আমি অর গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমি পাবো হচ্ছে এ বার প্লাস বি বার, পাবো কি না? এটার যে আলটিমেট এক্সপ্রেশন হবে সেটা হয়ে যাবে এইভাবে। আর এটা যেটা আমি এঁকেছি সেটা কি এঁকেছি, সেটা কি এঁকেছি রে, এটাকে বলে বাবল ডর গেট। জি দাদা বাবাইল টার্গেট, হ্যাঁ একটাই। এবার এটা ট্রুথ টেবিল তুমি আঁকতে পারো, কোনো ব্যাপারই না, ইজিলি। তাহলে এ বি, আর এটা হয়ে যাবে আমার প্রথমটার ক্ষেত্রে এটা আঁকছি, কি বললাম বলতে পারছিস সত্যি? প্রথমটার ক্ষেত্রে আঁকলাম, দাদা
ঠিক আছে, অসুবিধা নেই তো? না 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 না, ঠিক তাহলে আছে। 0 0 হলে হয়ে যাবে আমার 1, 0 1 হয়ে গেলে আমার 1, 1 0 হয়ে গেলেও 1, আর 1 1 হয়ে গেলে শুধু 0 হবে। আরে ন্যান্ড গেট তো, অ্যান্ড গেটের উল্টো, তাই তো? আর এইখানটা একটু কিন্তু বুঝে তোকে করতে হবে, বাবলটির ক্ষেত্রে তোকে পুরো লজিক দিয়ে করতে হবে, ঠিক আছে? বাবল জিনিসটা একটু লজিক চাই, ঠিক আছে? তার মানে এ বি লিখবি প্রথম, এরপর আসবে আমার এবার বিবার, তাই তো? এবার বিবার, তারপর আসছে আমার এবার প্লাস বিবার। আশা করছি সবার কনসেপ্ট বিশাল ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ দাদা। ঠিক আছে? এই গেটটা তো দাদা ওই এবার আর বিবারটা না লিখে দাদা এই মুখে মুখেই তো করা যায়, এ হ্যাঁ, এবার তুই প্লাস বিবার। করতেই পারিস। আমি একটা লাইন এক্সট্রা দেখিয়ে দিচ্ছি সবার জন্য, ঠিক আছে? যাদের অসুবিধা হবে না আর কি। তাহলে এখানে কি হবে আমার, 1 1 এর ক্ষেত্রে 1 হয়ে যাবে, 1 0 এর ক্ষেত্রেও 1 হবে, 0 1 এর ক্ষেত্রেও 1 হবে, 0 0 এর ক্ষেত্রে 0 হবে। তাহলে এই এক্সপ্রেশনটা ইকুয়াল হলো কি না? দিস ইজ দ্য প্রুফ অফ ডি মর্গানস ল 2, and previously I have done the proof of law 1. These both are important laws in your examination, important for your exam. এটা পরীক্ষায় পড়বে ভাই, আমি বলে দিচ্ছি, ডি মর্গ্যানস পড়বে, তারপর তুই পরীক্ষা দেওয়ার পর আমার ভিডিওটা চালিয়ে দেখবি যে পড়েছি কি পড়ে, ঠিক আছে? তাই তো রে সব থেকে, তারপর তুই বলতে পারবি সর্দা পড়ে হ্যাঁ দাদা। পড়েনি। আমি ভিডিওতে বলছি মানে আসা মানে তারপর মিলিয়ে নিবি পরীক্ষার সময় যে ডি মর্গ্যানস আসেন, ঠিক আছে? তাহলে রিডিউস দ্য এক্সপ্রেশন, ঠিক আছে? তাহলে প্রথম যে এক্সপ্রেশনটা আমার দেওয়া আছে এটা 1 নম্বর, এফ ইকুয়ালস টু এ। আমি এগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম যাদের অফলাইনে ক্লাস নিয়েছি, তাই তো রে সুজন? নালি খুলে দিয়েছেন। তোরা করেছিস তাদের অনেকে হয়তো, আমি তাও যারা করতে পারিসনি তাদের জন্য আমি করে দিচ্ছি ভাই, অবশ্যই করে নিবি। দাদা দিয়ে দিও দাদা, ইম্পর্টেন্ট তো। না, আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, সলিউশন করে দিচ্ছি, ও আচ্ছা আচ্ছা দাদা। ঠিক আছে? সুজন দাদা অফলাইনে পড়ে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, সুজন অফলাইন হবে, ও ঠিক আছে? তাহলে সাত্তকের অফলাইনে পড়ার বিশাল ইচ্ছা আমার কাছে। বিশাল এ ইন্টু, তাহলে এখানে আমি কি পাচ্ছি ভাই? তাহলে ভাই এবার দেখ, প্রথম যেটা আসছে ভাই, এটা আমি তাহলে ডি মর্গানস ল লাগাতে পারবো, এ প্লাস বি বার। তার মানে আমি কি লিখতে পারবো দেখ, এ বার প্লাস বি বার, তাই তো নাকি? এই দাদা ল 1, এ প্লাস বি বার মানে লিখতে পারবো এ বার প্লাস বি বার। এইটাকে এ ধরেছি আমি, আর এটাকে আমি যদি বি ধরি, তাহলে আমি কি পাবো সাত থেকে, এ বার প্লাস বি বার পাবো, কি পাবো না? পাবো, দাদা এ পাবো এ পাবো। বিটাকে এ ধরছে তো? একদম 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 বুঝতে পেরেছিস ইয়ে, সন্দীপ? তাহলে তো এ বি ইন্টু এ বি বার হ্যাঁ, ইন্টু একদম একদম ঠিক বলেছিস, এ বি বার ইন্টু এ সি বার, তাই তো? এস, কিন্তু এ সি হ্যাঁ, সি এর মানে তো ডবল বার হ্যাঁ, দাদা। এইরকম আসবে, তাহলে বারটা কেটে এইরকম আসবে তো নাকি? হুম। সি বারটা এখানে যেমন আছে আছে, এরকম আসবে, তাই তো? এবার ভাই দেখ, এবার ডট বি বার মানে কি, এইটাকেও তুই আবার শোন না আমার কথাটা শোন না, হ্যাঁ, এই এ বি বারটাকেও তুই ডি মর্গানস ল লাগাতে পারবি আবার। পারবো তো দাদা। এ বি বার মানে হচ্ছে এবার প্লাস বি বার, তাই তো রে? এবার 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 এতদিন পর ক্লিয়ার হচ্ছে ভাই কি করে এক্সপ্রেশনগুলোকে রিডিউস করে। হ্যাঁ দেখ ভাই, পুরো একদম শিখবি, কোনোদিন মুখস্থর দিকে যাবি না, ঠিক আছে? এটা হয়ে যাবে এবার প্লাস বি বার, আরে ভাই আবার ওটাও ঠিক সেমই হবে, এটা হয়ে যাবে এবার প্লাস বি বার। এবার ভাই এবার, এবার প্লাস সি বারের বার, তার মানে সি হয়ে যাবে শুধু, সি জাস্ট সি লিখে দাও দাদা, আর ওটা ঠিক কোনো আছে? দরকার নেই। সি যেহেতু এখানে লিখে দিচ্ছে, যেহেতু সি বারের বার হয়ে যাবে সি। ওই তো। কারো কোনো কনফিউশন? দুটো বার ক্যান্সেল হয়ে গেল নাকি? একদম একদম, দুবার দুবার কমপ্লিমেন্ট করলে যেমন শুধু সেই টার্মটা হয়ে যায়, সেই রকম এটা কেস। সি বারটা তো আগেই ক্যান্সেল হয়ে আউট হওয়ার কথা ছিল। সি বার না, আগে তো হবে না, এটাকে যখন ভাঙবি তখনই হবে। কি বললাম বুঝতে পেরেছিস? এটা পুরোটার মাথায় ছিল, যখন শুধু এর মাথায় এলো তখন ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। ঠিক আছে? তাহলে এ হলো, তাহলে এখানে বি প্লাস সি বার, তা তুই গুণ করে দে ভাই,
এ প্লাস সি বার, তাহলে এবার তুই এবার এটাকে মাল্টিপ্লাই করে এই দুটোকে, তখন এ বার ইন্টু এ বার, তাই তো রে, প্লাস এ বার সি প্লাস এ বার বি বার প্লাস বি বার ইন্টু সি, ঠিক কি না? ঠিক লিখলাম তো? তাহলে এ ইন্টু বি প্লাস, তাহলে এটা আমার কি হয়ে যাবে? আরে ভাই দুটো এবার গুণ করলে একটা এবার হয়, তাহলে সি বার ইন্টু এবার, ঠিক আছে, প্লাস সি ইন্টু সি বার ইন্টু এ প্লাস সি বার এ বার বি বার, এবার বিবার সিবার ওই তো। হ্যাঁ, প্লাস এটা হচ্ছে ওই সি বার, এবার সি ইন্টু সিবার। ঠিক আছে। দাদা এবার ভাই এ দিয়ে গুণ করে দাও, এ বি প্লাস এ সি বার এবার প্লাস কি হবে বলো? এবার ভাই একটা জিনিস আমি বলে রাখি যে সি ইন্টু সি বার যখন হয়, সি ইন্টু সি বার যখন হয় তখন সেটা জিরো হয়ে যায়, কি বললাম? জিরো হবে যেহেতু আফটার জিরো জিরো সি ইন্টু সি বার হয় যখন সেটা জিরো হয়, আমি আগে বলেছি জিনিসটা, ঠিক আছে, অথবা বি ইন্টু বি বার অথবা এ ইন্টু এ বার আলটিমেট হয়ে যায় আমার জিরো, তাহলে আমার এটা এই এক্সপ্রেশনটা হয়ে যাবে আমার জিরো, তাই তো নাকি? ঠিক কি না? তাহলে এ ইন্টু তাহলে এটাও আমার আলটিমেট জিরো হয়ে যাবে আর বাকি দুটো আমার কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, তাই তো? এগুলো সবই জিরো হয়ে যাচ্ছে, ঠিক করে দেখ। হ্যাঁ দাদা। হ্যাঁ, শুধু এই এবিটাই পড়ে থাকবে। একদম একদম বাকিগুলো আমার সব জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি শুধু জিরো লিখে দিচ্ছি। আপনার এইটুকু তিনটেই বুঝে তো নিতে জিরো পারবে। হবে। তিনটেই জিরো হয়ে যাচ্ছে, তাই তো? আবার আবার ভাই এটাও জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকবে জেবি, তাহলে এটা হয়ে যাবে আলটিমেট আনসার, যেটা হয়ে যাচ্ছে আমার এবি। বুঝতে পারলি না পারলি না? একদম সে বোঝা গেছে। আ- আশা করি সবাই বুঝতে পেরেছে। এই আবার বোঝার কি আছে, তো দেখাই যাচ্ছে তো দাদা, ঠিকই তো আছে। অনেকের কাছে এটাই বিশাল বড় ব্যাপার হতে পারে, ঠিক আছে, যারা কোন স্যার রকেট সায়েন্স লাগছে না। যারা যারা বুঝতে পারবে না তাদের কাছে এটাই বড় জিনিস মনে হবে, সেই জন্য বলছি সবাই দেখে নিস ভাই ভালো করে। আরেকটা এক্সপ্রেশন করিয়ে দিচ্ছি, যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যারা করেনি তারা করেনি, একবার দেখে নিও ভাই, যদি না করো তো খুবই ভালো। বি প্লাস সি বার ইন্টু ডি, এই একটা আমার কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট, এক্সামে রিপিট হয়। এ প্লাস বি, এবার আমি কি করবো খোকা বলো, কেমন আছে গুণ করো, এসি প্লাস বিডি প্লাস বি, সরি, ডি সি বার, ঠিক না, বা সি বার ডি, যা খুশি করতে পারিস। তাহলে এবার গুণ করে দাও, এ প্লাস এ বি সি প্লাস বি ভি ডি, তাই তো নাকি? এ লিখে ফেলিস, কি করছি বুঝতে পারছিস তো নাকি পাচ্ছিস না ভাই? সব থেকে গুণ করছি শুধু, দাদা বুঝে যাচ্ছে। সন্দীপ বুঝতে পারছিস তো? হ্যাঁ শুধু গুণ করছি রে ভাই, এটা এটা আরো সোজা মনে হয় আগেরটার থেকে। তাহলে এ প্লাস এবিসি প্লাস বিবিডি প্লাস বিসি ডি বার, তাহলে এ প্লাস এবিসি, আর বিবিডি মানে শুধু বিডি আমি লিখতে পারি, পারি কি পারি না, আপনার পারেন। প্লাস বি সি বার ডি, একটু নিজের মতো করে লেখ, ঠিক আছে। তাহলে এখান থেকে এ যদি আমি কমন নিই তাহলে আমার কি আসবে ভাই? ওয়ান প্লাস বিসি, এইটা মানে কি আছে, এটা মানে ওয়ান, হ্যাঁ, সেই জন্যই এক্সপ্রেশনটাকে সাজাচ্ছি। আর এখান থেকে বিডি যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস সি বার আসবে, এটা মানে ওয়ান, তাহলে আলটিমেটলি আসবে এ ইন্টু ওয়ান প্লাস বিডি ইন্টু ওয়ান। ও দাদা ওই ওয়ানটা দাদা আয়োটা হয়ে গেছে দাদা ওই ওপরে। এবার ঠিক আছে, আশা করছি ঠিক আছে। হ্যাঁ 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 দাদা ঠিক তো আছে। ওয়ান প্লাস বিসি আর এটা বিডি হয়ে যাবে ওয়ান প্লাস সি বার, তাহলে এটা এ প্লাস বি ডি, সরি, এটা যাবে আনসার। এই এতটা আজকে যে ক্লাস নিয়েছি ভাই, কেউ যদি পারফেক্টলি এতটা ক্লাস করে তার পুরো জিনিসটা ক্লিয়ারলি সলভ হয়ে যাবে, কোনো চাপই হবে না লাইফে তার, ঠিক আছে। তাহলে সামারি আমি কি কি পড়েছি, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, হ্যাঁ। ওকে দাদা। দাঁড়া দাঁড়া একটা একটা সেকেন্ড, আমি এখন সামারিটা লিখিনি। তাহলে সামারিতে আমার কি কি আছে, তাহলে সামারির মধ্যে আজকে আমি পড়িয়েছি হচ্ছে কি, আজকে লজিক গেটস পড়িয়েছি, লজিক গেটস, ঠিক আছে, ট্রুথ টেবিলস। লজিক গেটস ট্রুথ টেবিলস পড়িয়েছি, তার সাথে ওরই ট্রুথ টেবিল লজিক গেটস, ঠিক আছে, লজিক সিম্বল, কিছু লস পড়িয়েছি, আর রেডিউসিং দ্য এক্সপ্রেশন পড়িয়েছি।
ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আশা করছি সবাই ভালো লেগেছে ক্লাস। আর দেখো তোমাকে একটা পিডিএফ পাঠিয়েছি। ঠিক আছে, আমি ক্লাসটা আপাতত এটা আমি অফ করলাম, ঠিক আছে, রেকর্ডিং।